ভাঙড়ে উদ্বোধন হলো এসআর ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক সেন্টার। এটি একটি আধুনিক মানের ডায়াগনস্টিক সেন্টার। বলা চলে এর আগে এত বড় মাপের ডায়াগনস্টিক সেন্টার আর হয়নি। এই প্রথম এত বড় মাপের ডায়াগনস্টিক সেন্টার, যেখানে এক ছাদের নিচে প্রায় সমস্ত পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং সেটা মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। সমাজসেবী আব্দুল রৌফ খানের হাত ধরে ভাঙড়ে চিকিৎসা জগতে একটা স্বপ্ন পূরণ হলো। যদিও সমাজসেবী আব্দুল রৌফ খানেরও স্বপ্ন ছিল ব্যবসা বাণিজ্যের পাশাপাশি নিজের ছেলেকে যেমন ডাক্তার করে গড়ে তুলেছেন, তেমনই একটা বিশাল হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার গড়ে তোলার। সেই দীর্ঘদিনের স্বপ্ন তিনি পূরণ করলেন এই ডায়াগনস্টিক সেন্টার তৈরি করে এবং পলিক্লিনিক তৈরি করে। আগামী দিন গর্ভবতী মহিলাদের জন্য হাসপাতাল তৈরি করার চিন্তাভাবনা রয়েছে তার। ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, জমিয়তে উলামায়ে হিন্দের সর্বভারতীয় সহ সভাপতি আরজাদ মাদানী। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক শওকত মোল্লা, সুদূর আরব থেকে হাকিমুল সাহেব সহ একাধিক আইপিএস, তৃণমূল নেতা, সমাজসেবী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য আধিকারিক সহ বিভিন্ন স্তরের মানুষজন উপস্থিত ছিলেন। এই ধরনের একটা প্রতিষ্ঠান ভাঙড়ে গড়ে তোলার জন্য ভাঙড়ে একটা নতুন পালক যুক্ত হলে উন্নয়নের একটা নতুন পালক বলি, আর সামাজিকভাবে নতুন পালক যুক্ত হলো। যেটা সবচেয়ে বেশি উপকৃত হবে এই ভাঙড় বিধানসভার মানুষ এবং ক্যানিং পূর্ব বিধানসভার মানুষ, কারণ এটা বাসন্তী হাইওয়ে। সাধারণ মানুষের যে সমস্যা, যেটা কলকাতাতে যেতে হতো, আজকে কিন্তু সেটা আজকের ঘটকপুর সহ এই আশেপাশে এই ধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠার ফলে এই এলাকার মানুষ উপকৃত হবে। আমাদের প্রিয় বন্ধু হাজি আব্দুল যেভাবে খরচ করে সুন্দর গুছিয়ে উদ্বোধন করলেন, এটা খুব প্রশংসনীয়। স্বাস্থ্য পরিষেবা হলো জনগণের কাছে একটা মুখ্য বিষয়। আমার বিশ্বাস কলকাতা যাওয়ায় যে সমস্যা তৈরি হয়, হাতের কাছে ভাঙড় ঘটকপুকুর বিস্তীর্ণ এলাকা, এখানকার মানুষেরা ভালো পরিষেবা পাবে। हर तरह के टेस्ट होंगे, बगैर टेस्ट के आजकल इलाज नहीं होता है। टेस्ट सही होंगे तो इलाज सही होगा। मैं खान साहब को मुबारकबाद देता हूं और अल्लाह से दुआ करता हूं कि अल्लाह खान साहब की इस मेहनत को कबूल कर ले और हर तरह से खान साहब को कामयाब करे। एसआर डायग्नोस्टिक एंड पॉलिक्लिनिकेर शुभ उद्बोधन যাদেরকে নিয়ে হলো, যাদের পদধূলি এখানে পড়লো, তাদের পদধূলিই আমাদের পাথেয়। আমি আশা করছি আমরা যে উদ্দেশ্য নিয়ে এই ডায়াগনস্টিক সেন্টার করেছি, সেই উদ্দেশ্য নাম্বার 1 হলো আমাদের এখান থেকে বহু লোক তাদের পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার জন্য তাদের কলকাতায় যেতে হয়। কলকাতায় যেতে গেলে যে খরচ ব্যয়বহুল এবং যে সময় লাগে, আজকে সেই কলকাতা আমি আমার গ্রামে নিয়ে এসেছি। কলকাতার লোককে আর গ্রাম থেকে আর কলকাতায় লোককে যেতে হবে না। সমস্ত রকমের চিকিৎসা এখানেই হবে এবং সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষা এখানেই হবে। আমরা এটাকে বাজার মূল্য থেকেও কম দাম আমরা কেটে রেখেছি, যাতে আমাদের এখানে মানুষ সেই সেবাটুকু এসে পেতে পারে। আর আমাদের যেটা উদ্দেশ্য, সঠিক চিকিৎসা পাক, সঠিক রিপোর্ট পাক, তার জন্য আমরা এই মাল্টি স্পেশালিটি ডায়াগনস্টিক এবং পলিক্লিনিক সেন্টার তৈরি করা। এখানে বিশ্বমানের নামি দামি অত্যাধুনিক মেশিন ও পিএইচডি ও এমডি পাস করা প্যাথোলজি ও মাইক্রোবায়োলজি এবং রেডিওলজিস্ট ডাক্তারবাবুরা পরীক্ষা করবেন। আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকব। আমরা আপনাকে সহযোগিতা ও আশীর্বাদ, আপনারা আমাকে সহযোগিতা ও আশীর্বাদ করবেন। আমার একমাত্র পুত্র ডাক্তার শামিনুর ইসলাম খান বর্তমানে বসিরহাট হসপিটালের মেডিকেল অফিসার, তাহার প্রচেষ্টায় গড়ে উঠেছে এই সেন্টারটি। আমি তার গর্বিত বাবা হয়ে বলছি, আজীবন প্রতি সপ্তাহে একদিন ফ্রিতে রুগী দেখবেন এই সেন্টারে বসে। তার জীবনের একটি কথা না বললে অনেক কথা অসম্পূর্ণ থেকে যায়। কারণ হলো করোনাকালে যখন প্রতিদিন সে ডিউটি করতে যেত, আমি তখন বলতাম, বাবা এই করোনা মহামারীর সময় তুমি ডিউটি করতে যেতে হবে না, দরকার হলে তুমি চাকরি ছেড়ে দাও। ও তখন আমাকে একটাই উত্তর দিয়েছিল, বাবা তাহলে আমাকে ডাক্তারি কেন পড়ালেন, আমাকে চিকিৎসা করতে যেতেই হবে।
আমার ওই মুমূর্ষু রুগীর পাশে আমাকে দাঁড়াতেই হবে, অতএব আমাকে যেতেই হবে, এটাতে আপনি বাধা দেবেন না। তখন আমার চোখে জল এসে যায়। আমি তাকে আশীর্বাদ করি, তুমি সুস্থ থাকো, ভালো থাকো, মানুষের সেবায় তুমি নিয়োজিত থাকো, উপরওয়ালা তোমাকে নিশ্চয়ই হেফাজতে রাখবেন। তারপরে সে আরও ঠিক করেছে যে শুধু এই করলে হবে না, আমাদের একটা এখানে ডায়াগনস্টিক সেন্টার এবং নার্সিংহোম বা হসপিটালের দরকার আছে, সেটা আপনি করুন। আমি তার ইচ্ছাটাকে পূরণ করার জন্যে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি এবং করব। তার সঙ্গে আপনারা যারা আছেন আমার সঙ্গে সহযোগিতা করুন। আমি এগিয়ে চলতে রাজি এবং আপনাদের সহযোগিতা পেলে আমি নিশ্চয়ই সেটা করে ফেলতে পারবো। আর উপরওয়ালার কাছে দোয়া চাইলাম ও যেন সুস্থ থাকে। তিনবার ও কিন্তু করোনায় আক্রান্ত হয়েছে, তারপরেও কিন্তু সে কোনো দিন ওই চিকিৎসা থেকে ব্যাক করেনি। তো এটা আমি একটা ডাক্তারের বাবা হয়ে আমি অনেক গর্বিত। আমরা তার জন্যে, আপনারাও তার জন্য দোয়া করুন, আমিও তার জন্য দোয়া করছি। আমার সঙ্গে উপস্থিত যে ডাইরেক্টর আছেন ডক্টর শামিনুর ইসলাম খান, রবিনা পারভিন আমার মেয়ে, এবং আমার বৌমা নেহা সাইন, এবং আমার স্ত্রী সায়রা বানু, আমরা এদেরকে নিয়েই বড় হতে চলেছি। এরা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, উপরওয়ালার মর্জি যে জন্য আমি এই জায়গাতে পৌঁছাতে পেরেছি, এদের সহযোগিতা ছাড়াও হয়তো আমি এই জিনিসটা করতে পারতাম না। এবং আমার বাবা মায়ের দোয়া নিয়ে, আমার গুরুজনদের দোয়া নিয়ে, তাদের আশীর্বাদ পেয়ে আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি। সোসাইটি ভাঙ্গুড় এলাকায় একটা খুব রেসপেক্টেড পারসন, হয়তো সোসাইটি ওনাকে অনেক কিছু দিয়েছে না, এইবারে উনি একটা স্টেপ নিয়েছেন যেটা সোসাইটিকে পে ব্যাক টাইম, সোসাইটিকে এবার উনি রিটার্ন দিতে চাইছেন। উনি একটা ভালো রেসপেক্টেড মানুষ, জেনুইন মানুষ, অ্যান্ড এই রকম জায়গাতে এইখান থেকে সুন্দরবন অবধি একদম ভ্যাকেন্ট ল্যান্ড ছিল, কোনো ভালো মেডিকেল সার্ভিস অ্যাভেলেবল ছিল না। উনি একটা খুব বড় ধরনের একটা স্টেপ নিয়েছেন। ওইটার স্টেপের মধ্যে উনি খুব এভরি ইনস্ট্রুমেন্ট হি হ্যাজ ট্রাইড টু গ্যাদার, সব রকমের মেশিন নিয়ে এসেছেন, সব বড় বড় কোম্পানির মেশিন নিয়ে এসেছেন, অ্যান্ড এভরি জেনুইন ফ্যাসিলিটি উনি জেনারেট করার চেষ্টা করেছেন। এবং আমরা মেশিনও দেখেছি, ব্লাড টেস্টের মেশিন, ইউএসজি মেশিন, আর এইসব মেশিন সব একদম বড় কোম্পানির মেশিন, এই লেভেলে উনি ইনভেস্টমেন্ট করেছেন। তো সুতরাং পাবলিকের খুব বেনিফিট হবে, অনেক লাভ হবে। আর আই এম শিওর কি উনি প্রাইসও এরকমই রেখেছেন কি যেটায় পাবলিকের খুব লাভ হবে। স্যার, মূলত মানুষ কলকাতামুখী, সেখানে এত বড় মাপের হওয়ার পরে এবারে বিশেষ করে সন্দেশখালী থেকে নামাল বা ভাঙড় বিভিন্ন জায়গার মানুষ আসবে, তারা কি পরিষেবা এখানে পাবে যদি একটু সংক্ষেপে ওনারা নানা রকম ডিপার্টমেন্টের ডাক্তার পাবেন, সবাই এসে এইখানে পরিষেবা দেবে, প্লাস অল টাইপস অফ ডায়াগনস্টিক টেস্ট অ্যাভেলেবল হবে। ব্লাড টেস্ট বলুন, ইউরিন টেস্ট বলুন, স্টুল টেস্ট বলুন, ইসিজি বলুন, ইকোকার্ডিওগ্রাফি বলুন, ইউএসজি বলুন, ডপলার স্টাডি বলুন, এক্স-রে বলুন, সিটি স্ক্যানও ওনার প্ল্যানে আছে। ভেরি সুন হি হ্যাজ মেড অল দ্য অ্যারেঞ্জমেন্টস। কিছু ডকুমেন্টারি প্রসেস আছে, তো মানুষের সিটি স্ক্যান অবধিও হবে এখানে। সাধারণ মানুষের অনেক দিনের স্বপ্ন যেটা তৈরি করবে, আমাকে তো বহুদিন থেকে এটা বলে আসছেন যে তোমাকে কিন্তু গরিব মানুষের সেবা করতে হবে এলাকাতে, তোমাকে কিন্তু পয়সা ইনকাম করার জন্য আমি ডাক্তার করিনি, আমারও সেটা ইচ্ছাও নেই। ঠিক আছে, তো বাবার এই স্বপ্ন পূরণ হয়েছে আজকে। আমিও চাইবো যে ওনার যে স্বপ্নটা ছিল আমি যেন সেটা পূরণ করতে পারি, সেটার উদ্দেশ্যেই আমি এখানে বসবো। সপ্তাহে একদিন করে ফ্রিতে ট্রিটমেন্ট করব মানুষকে যে আসবেন। এই ওনার যে উদ্দেশ্যটা সফল হোক, এটা আমি চাই। আগামী দিনে আমরা এখানে মানুষকে আরও ভালো পরিষেবা দেব এখানে, যাতে সবাই কম খরচে টেস্ট করতে পারে, বিভিন্ন টেস্ট, সেটা আমরা দেখে যাব সবসময়ের জন্য, যেন মানুষকে সেবা দিতে পারি। এই কামনা রইল সবাইকে আসার জন্য অনুরোধ করছি, শুভেচ্ছা জানাচ্ছি আমরা যে আমাদের এই নতুন আজকে এটা ডায়াগনস্টিক সেন্টারটা ওপেন হলো। সবাই আপনারা আসুন এখানে। বাবার বহু বছরের স্বপ্ন ছিল এই সেন্টারটা করবেন সাধারণ গরিব মানুষদের জন্য। তা আজকে এই স্বপ্নটা পূরণ হয়েছে, তার জন্য আমরা সবাই খুব খুশি। আপনারা আসুন, দেখুন পরিষেবা কেমন লাগে আপনাদের।